নমস্কার। খবরদার কথা নয়, ত্রিপুরা রাজ্যে প্রথম আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, রাহুল গান্ধী, তারই ভগিনী প্রিয়াঙ্কা গান্ধী এই রাজ্যে কিছুক্ষণের জন্য হলেও আসছেন এই নির্বাচনী সফরে। তিনি ইতিমধ্যে আমাদের কাছে যা খবর পৌঁছেছে, তিনি সার্কিট হাউসে এসে পৌঁছেছেন। আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে কংগ্রেস ভবনের সামনে। যতটুকু খবর পেয়েছি, সামনে যে সূর্য চৌমুহনীর ওই জায়গায় তিনি একটি পথসভা করবেন। তারপরে বিকেলে এখান থেকে পথসভা করার পরে তিনি রোড শো করতে করতে চলে যাবেন দুর্গা চৌমুহনী, বিভিন্ন পথ পরিক্রমা করে, এবং তারপরেই তিনি আবার ফেরত চলে যাবেন। এখানে আসার আগে তিনি জোরহাটে বিশাল সমাবেশ করেছেন। স্বাভাবিকভাবেই পরিশ্রমের কথা মনে রেখেই আমরা বলি, আমরা সাংবাদিকরা তাদের কাছে আলাদা কোনো ইন্টারভিউয়ের জন্য দাবি করছি না, কিন্তু তার বক্তব্যটা নিশ্চয়ই শোনার জন্য একটা বিশাল অংশের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি কারো কাছে পাই যে কি কারণে তারা এখানে উপস্থিত হয়েছেন, আপনি যদি একটু বলেন। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর এই সভা দেখার জন্যই তো এসছেন নাকি? হ্যাঁ, আপনি কোথায় এসছেন? আড়ালিয়া থেকে উনি এসছেন। আপনার নামটা? মানিক ঘোষ। মানিক ঘোষ। কেন এসছেন এখানে? কেন আসছি ভারতবর্ষের যে পরিস্থিতি ওটা দেখার জন্য, এবং প্রিয়াঙ্কা গান্ধী দেশের জন্য দেশের জন্য এত কিছু করছে, মানুষের সহানুভূতি কুড়াচ্ছে এবং সবাইকে এক জায়গায় তৈরি করছে। এর জন্য কালকে তো ভারতের প্রধানমন্ত্রীও আসছেন। এর আগে এই প্রিয়াঙ্কা গান্ধীর আশাটা কতটুকু কার্যকরী হবে বলে মনে করছেন? প্রধানমন্ত্রী তো সব রাজ্যে বারবার যাচ্ছে, ওনার কি পরিকল্পনা উনি জানেন, কিন্তু আমাদের যে পরিকল্পনা এটা আমরা জানি। আমরা যেই কারণে আসছি সাধারণ মানুষ, এবং অনেক ভয়ভীতি উপেক্ষা করে আমরা আসতেও হয়। তাদের তো ভয়ভীতি নেই, তারা আসতে পারে, এই জন্য আমরা। প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি কি কোনো বাড়তি সুবিধা যোগাবে এখানে ইন্ডিয়া জোটকে? হবে, কারণ সেলিব্রিটি তারা যদি আসে সবার মনটা ভালো থাকে, উৎসাহ থাকে, আমরা উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিতে পারি এবং সাহস যোগাতে পারি। এই রাজ্যের ভোট দেওয়ার পরিবেশ কিরকম আছে মনে করেন? গত দুইবার তো আমরা ভোট দিতে পারিনি। বিধানসভা দিয়েছি, পৌরসভা এবং লোকসভা। তো এইবার দেখা যাক কি করে। এবার যদি পারি ভোট দেবো, হয়তো ঘরে ফিরে ভোট দেওয়ার চেষ্টা তো করবেন? হ্যাঁ, চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথা বলতে চাইছিলাম যে এ রাজ্যের আমরা নির্বাচন কমিশনকেও একই কথা বলেছি। নির্বাচন কমিশনকে বলার অর্থ এ রাজ্যে ভোটের পরিবেশ, বিরোধী ইন্ডিয়া জোটেরও একই বক্তব্য, ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের একই চাহিদা, ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ রাজ্যে ভোটের পরিবেশ ছিল না তা না, সবসময় ছিল। এ রাজ্যের উপনির্বাচনগুলিতেও যে বিরোধী পক্ষ সরকার পক্ষের বিরোধীরা যে জেতেনি তা না। এই মুহূর্তে পশ্চিম আসনের যিনি প্রার্থী ইন্ডিয়া জোটের, সেই আশিস সাহা কিন্তু উপনির্বাচন থেকে জিতেই প্রথম এখানে বিধায়ক হয়েছিলেন। আমরা দেখি আর কেউ যদি কিছু বলতে চান। আপনি কিছু বলবেন? বলবেন না? আমরা অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করছি, অনেকেই অ্যাভয়েড করে যাচ্ছেন। তবে এটা ঠিক, এ রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম পদার্পণ, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা উৎসাহ জেগেছে। শুধুমাত্র যে ওনাকে দেখার জন্য আসা ঘটনাটা তা না, অনেক ক্ষেত্রেই তার বক্তব্য শোনার একটা সুবিধা তার কাছে রয়েছে। তার কাছ থেকে জানতে চান অনেকে অনেক কিছু। স্বাভাবিকভাবেই আমাদের সাংবাদিকরা যেমন বিভিন্ন জায়গার খবরাখবর রাখি, আমাদের কাছে তার বক্তব্যের যেমন একটা সিনপসিস থাকে, এখানে উনি কি বলেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা এরপরে তার নির্দিষ্ট জায়গায় চলে যাবার জন্য প্রস্তুত হচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। আপনাদের সামনে নিয়ে আসছেন সর্বভারতীয়
কমিটির সাধারণ সম্পাদিকা শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীজি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীজি, হ্যালো গানটা দিয়ে দে, গানটা দিয়ে দে। ले
दिए हैं, चाहे वो खेती किसानी हो, छोटे बिजनेस हो, चाहे बड़े बड़े जो कारोबार होते थे वो हो। तो आपको इस बार अपना वोट ऐसी पार्टी को देना चाहिए जो आपके लिए सच्चाई से, सच्चे मन से काम करे। वो पार्टी कांग्रेस पार्टी है जो हमेशा आपके हित के लिए काम करती है। रोजगार के लिए हमने बहुत सारी योजनाएं बनाई हैं, महंगाई को घटाने की योजना बनाई है, हर परिवार में महिलाओं को 1 लाख रुपए सालाना देने की योजना बनाई है। ये सब चीजें तब आपको समझ में आएंगी जब आप जागरूक बनेंगे। तो आपका जागरूक बनना बहुत ही जरूरी है। इस चुनाव में ठीक ढंग से, विवेक से अपना वोट डालना बहुत जरूरी है। जो आपका ध्यान भटकाना चाहते हैं उनको अपना वोट मत कीजिए। वोट बहुत कीमती है, इसी से आपका भविष्य बनता है। इसलिए अपने भविष्य को मजबूत बनाने के लिए आप सही तरह से अपना वोट दीजिए। कांग्रेस पक्ष को प्रत्याशी को बताइए। আগামীকাল বুধবার দিন রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন বিজেপি দলের হয়ে প্রচারে। তার ঠিক 24 ঘন্টা আগে বলতে পারি রাজ্যে কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী এসেছেন। তিনি রোড শোতে রয়েছেন, আর কিছুক্ষণ পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে এসে পৌঁছবেন। সেখানে হয়তো একটা ছোট বক্তৃতাও দেবেন। এর মাঝে আমরা পেয়ে গেছি সমাজসেবক এই ভিড়ের মাঝে। চেহারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট ক্লান্ত, অর্থাৎ অনেকক্ষণ ধরে ঘুরছেন বোঝা যাচ্ছে। মৃন্ময় চক্রবর্তীকে, মৃন্ময়বাবু, প্রধানমন্ত্রীর আসার 24 ঘন্টা আগে প্রিয়াঙ্কা গান্ধীর এই সফর এই রাজ্যের এই নির্বাচনের যে পরিবেশ, এই নির্বাচনের পরিবেশকে কতটুকু প্রভাবিত করছে? এটা তো নির্দ্বিধায় বলা যায় যে ইন্ডিয়া জোটের সর্ববৃহৎ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা এই প্রথম ত্রিপুরা রাজ্য সফরের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে শাসক বিজেপির উপরে ইন্ডিয়া জোট অনেক ভারী পড়েছে। আজকে এখনো পর্যন্ত উনি শহরে পদার্পণ করেননি, কিন্তু তার মধ্য দিয়েও মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রোড শোর মধ্যে দুপাশে দাঁড়িয়ে আছেন। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সূর্য সুমনির স্থানে, সেই জায়গাতে দেখা যাচ্ছে মানুষকে দেখছে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য। তার জন্য বলছি, প্রধানমন্ত্রী গত 10 বছরে অনেক সভা করেছেন, অনেক নির্বাচনী বক্তৃতা দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেটা তিনি বলছেন যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ট্রেলার, আগামী দিনে আরো আসবে। আর আমি বলছি এখন ইন্ডিয়া জোট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রেলার, ইন ফিউচার সেটা হচ্ছে আরো প্রকাশিত হবে। এই মুহূর্তে শুধু প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্যই কি এত মানুষ এসেছে, না শুনবার জন্য এসেছে? না, আমি পলিটিক্যাল স্ট্রাগলের ক্ষেত্রে মানুষ শুধুমাত্র দেখার জন্য আসে না, তাদের পক্ষ সমর্থন করার জন্যই এই খররৌদ্রের মধ্যে, ঝড়ঝঞ্ঝার মধ্যে তারা হাজির হয়েছে। সমর্থন জ্ঞাপন করার জন্য এটা একটা মাধ্যম। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর যে একটা ক্যারিশমা দেখা যাচ্ছে, এটা কতটুকু প্রয়োগ করবে এই রাজ্যে, ফল কতটুকু দেবে? মানে নির্দ্বিধায় বলা যায় ভারতবর্ষে এনডিএ জোটের মধ্যে যারা যে কয়েকজন সর্বভারতীয় নেতৃত্ব আছেন তার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী বগরা একজন অন্যতম। ইন্ডিয়া জোটের মধ্যে যে আছেন তার মধ্যে সবচেয়ে বেশি একটা প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে। কারণ ত্রিপুরা রাজ্যের এই বিজেপি 10 বছরের বিজেপি শাসনে মানুষ অত্যাচারিত হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন সেই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমে এসেছে এই বিজেপি, আইপিএফ এবং তৃণমূল জোটকে ক্ষমতা থেকে সরানোর জন্য। ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা রাজ্যে আর চলবে না, এই পার্লামেন্ট ইলেকশনের মধ্য দিয়ে তা প্রমাণিত হবে। এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট যাদের সঙ্গে জোট করলেন তারাও তো এই দুটো সিটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। কারণ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা ত্রিপুরা রাজ্যে এসছেন, পূর্ব আসনে বক্তৃতা করলেন। আগামীকাল নির্বাচনের পশ্চিম আসনের সর্বশেষ দিন, আগামীকাল প্রধানমন্ত্রী নিজে আসছেন। এই যে গুরুত্বটা এই রাজ্যের ক্ষেত্রে কতটুকু স্বাভাবিক বলে মনে হচ্ছে? তাই গুরুত্বটা আমরা দেখতে হবে যে তারা বলেছেন আপকে বার 400 পার, 400 যদি পার হতে হয় তাহলে 303কে ধরে রেখে পার করতে হবে। আর সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই যে পুরনো যে সিটগুলি সেইগুলি অনেক বেশি সংকটগ্রস্ত হয়ে পড়েছে।
এন্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে। সেদিক থেকে বলা যায় যে এই 400 আপনিবার যে 400 সেটা একটা ডিফেন্সিভ স্লোগান। তাকে যাতে 272-এর মধ্যে পৌঁছে দেওয়া যায়, টার্গেট করা যায়, তার জন্য ছোট ছোট পার্টিগুলি, ছোট ছোট রাজ্যগুলির উপরে অনেক বেশি তারা জোর সন্নিবিষ্ট করেছে, অনেক বেশি জোর তারা দিয়েছেন। কারণ বড় রাজ্যগুলিতে এমনিতেই ওপিনিয়ন পুল যেটা বেরিয়েছে, সেই ওপিনিয়ন পুলে তাদের যে আসন সংখ্যা সেটা কমে আছে, মেজরিটি তারা হারাচ্ছেন। তার জন্য তারা ছোট ছোট রাজ্যগুলির উপরে অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 2017 সালে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ কর্মচারীদের 7 পে কমিশন দেওয়া হবে, স্টিল নাও এখনো পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। আপনি ত্রিপুরা রাজ্যের যে গরিব মানুষগুলি আছে তাদের রেখার মজুরি বৃদ্ধি হয়নি, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, আশা ওয়ার্কারদের মজুরি বৃদ্ধি হয়নি, ভাতা বৃদ্ধি হয়নি, এই রেগুলার কর্মচারীদের রেগুলার করা হয়নি। সবকা সাথ সবকা বিকাশ, এটা হচ্ছে গুজরাট মডেলের, গুজরাটের যে কর্পোরেট হাউস তার পক্ষে একটা সরকার দাঁড়িয়ে আছে। সেদিক থেকে বলছি এবারে নির্বাচন জনগণ বনাম মানুষ, ভারতবর্ষের মানুষ বনাম বিজেপি সরকার, সেটা আমি বলছি না। নির্মলা সীতারামন যিনি ফিনান্স মিনিস্টার, ওনার যে হাজব্যান্ড উনি বলেছেন ভারতবর্ষের নির্বাচনটা ইন্ডিয়া জোট বনাম এনডিএ না, ভারতবর্ষের নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের সাধারণ মানুষ আর সাথে বিজেপি সরকারের। কারণ এই সরকার যদি ক্ষমতায় আসে সংবিধানটাকে পাল্টে দেওয়া হবে। এই ভারতবর্ষের এই সরকারটা যদি ক্ষমতায় আসে তাহলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। আর এই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের যে বহুদার যে কালচার আছে, সংস্কৃতি আছে, এই কালচারটা ধ্বংস হয়ে যাবে। একদলীয় একনায়কতন্ত্রের শাসন, কেউ বলেন ফেসিবাদী শাসন, সেটা কায়েম হয়ে যাবে। এই রাজ্যের যে ভোটের পরিবেশ এই মুহূর্তে আপনাকে কি আশ্বস্ত করে? আপনি তো খোঁজ খবর রাখেন অনেক। তা আমার কাছে এটা আশ্বস্ত করেছে যে আমি যেটা দেখেছি বিগত নির্বাচনের পর থেকে, বিগত গত 1 বছর ধরে বা এই ইন্ডিয়া জোট হওয়ার পর থেকে ব্যাপকভাবে ইন্ডিয়া জোটের ক্যাম্পেইন, যেটা 2019-এ করতে পারিনি। নির্বাচন প্রচার শূন্য ছিল 2019টা, ছাপ্পা ভোটের ছিল। 2022-এর পঞ্চায়েত 2022-এর যে আপনার উপনির্বাচন ছিল সেটাও ছাপ্পা ভোট ছিল। 2023-এর নির্বাচনের পরেও যে বাই ইলেকশন হলো সেটাও ছাপ্পা ভোট ছিল। আর 2023-এর নির্বাচনে আপনার ছাপ্পা ভোটের ব্যাপার। এবার কি হবে? এবার দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত ইলেকশন কমিশন যতটুকু পদক্ষেপ নিয়েছে সেটা আপাততভাবে 25% স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট হতে পারি। আমরা গতকালও হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে হিউম্যান রাইটস কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি যাতে রাজ্যের নির্বাচনটা সুষ্ঠু অবাধ করা যায়। সেদিক থেকে বলছি গতবার যেটা ছিল 2019-এ যেটা ছিল একতরফা, এবার সেটা হচ্ছে শেয়ানে ক্লোজ কন্টেস্ট হওয়ার পথে আছে। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, আমাদের স্ক্রিনে এসে গেছে যে এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেকের আশা নির্বাচন স্বাভাবিকভাবে যেভাবে হয়, নির্বাচন গণতান্ত্রিক প্রথায় হবে এবং হলে পরে মানুষ তার নিজস্ব যে বিচার ব্যবস্থা, তার যে বিচার বুদ্ধি তা প্রয়োগ করতে সক্ষম হবেন। আমরাও এই আশা ব্যক্ত করছি। আমরা এর আগেও বলেছি যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের নজর থাকবে। উনি যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাবো, যদি না পারেন তার ব্যর্থতার দায়ও তার কাঁধে চাপাবো। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। আমরা দেখতে দেখতে চলে এলাম সূর্য চৌবনীতে। যতটুকু খবর পেয়েছি প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় ঠিক না, এই যে পদযাত্রাটা চলছে এবং বুদ্ধ মন্দিরের কাছাকাছি রয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি। এই মুহূর্তে আমরা এই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে যিনি খুব কাছ থেকে বিষয়টাকে নজর করছেন তার পরিচয় তিনি নিজেই দেবেন। আমাদের কাছে পেয়ে গেলাম এই ভিড়ের ভেতরে, তার কাছে জানতে চাইছি কেমন দেখছেন সমস্ত পরিবেশ, পরিচয়টা একটু দেবেন। আমি সিপিআই এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। আমি বলতে চাই এই যে প্রিয়াঙ্কা গান্ধী আমাদের ত্রিপুরাতে আসছে এই প্রথম অন্তত 2 ঘন্টার জন্য, এই 2 ঘন্টায় ত্রিপুরাতে 2টা নির্বাচন, বিশেষ করে পশ্চিম লোকসভা নির্বাচন এবং পূর্ব লোকসভা নির্বাচন, পাশাপাশি ত্রিপুরার যে একটা উপনির্বাচন 7 রামনগর, এই 2টা উপনির্বাচনে মানুষ
আশা করি বিজেপির যে জুমলাবাজ ওর বিরুদ্ধে মানুষ এগিয়ে আসবে এবং প্রিয়াঙ্কা গান্ধী যে এখানে আসছেন এটার প্রভাব মানুষ দেখতে পারবেন আগামী 4টা জুন। আগামীকাল তো প্রধানমন্ত্রীও আসছেন আগরতলা শহরে, অবশ্যই আসবেন। যে এই রাজ্যের এই যে ভোটের যে পেরিফেরিটা বা প্যারামিটারটা কি বেড়ে গেল না একটু মনে হচ্ছে না? ঠিক আছে, প্রধানমন্ত্রী তো বারবার আসেন, কিন্তু প্রধানমন্ত্রী এবার এসে কোন জুমলাবাজ কোন জুমলা কথা বলে যাবেন এটা আমরা কালকে দেখবো। গত 10 বছর ধরে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি সব জুমলাই, একটা প্রতিশ্রুতি তারা পালন করতে পারে নাই। তারা শুধু যত কারখানা আছে ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে গেছে, কর্মী ছাঁটাই হয়ে গেছে। শুধু একটা ফ্যাক্টরি চালু আছে, সতেজ আছে, সেটা হলো জেল ফ্যাক্টরি। এটার মধ্যে বিরোধীরা যদি কোনো কথা বলে ওদের কন্ট্রোল করার জন্য ওই জেলে ভর্তি করা হয়, এটাকে আমরা জেল ফ্যাক্টরি বলি। এই জেল ফ্যাক্টরি চালু আছে। এই মুহূর্তে এই রাজ্যের ইলেকশনের পরিবেশ কিরকম? এই মুহূর্তে আমরা যেসব প্রচার করেছি সারা রাজ্যে ভালো সাড়া পেয়েছি। মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে যদি ভোট দিতে পারে তাহলে আমি মনে করি ইন্ডিয়া জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় করে। যদি ভোট দিতে পারে এই প্রশ্ন রাখছেন কেন? কারণ ওরা তো গত নির্বাচনে আমরা দেখেছি, গত কয়েকটা ইলেকশনে দেখেছি, 10 বছরে আমরা দেখেছি ওরা রিগিং করছে, ছাপ্পা ভোট দিচ্ছে। যেমন উপনির্বাচন ভর্ৎসনা করে কিভাবে রিগিং করেছে, ছাপ্পা ভোট দিয়েছে, আপনারা টের পেয়েছেন। এই জন্য বলছি আমরা এটা নির্বাচন কমিশন যদি সব সুষ্ঠু পদক্ষেপ নেয় তাহলে ওদের প্রাপ্যই পাওয়া যাবে না। এই অবস্থা, এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, তাতে নির্বাচন কমিশনের ভূমিকায় কি আপনারা খুশি? এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে, ক্যাম্পেইন করতে গিয়ে আমাদের যে মাইক চেয়ার এগুলি বন্ধ করে দিয়েছে। এবং নির্বাচনে যেসব জায়গায় নির্বাচনে প্রচার করতে যাচ্ছি, সভা করতে যাচ্ছি, ওই সব জায়গার পাশাপাশি তারা বড় বড় বক্স লাগিয়ে আমাদের সভাকে কন্ট্রোল করার জন্য অনেক চেষ্টা করছে। তারপরে আমরা সভা করে গিয়েছি। এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর আগমন, এটা কি খুব একটা বাড়তি সুবিধা দেবে আপনার? অবশ্যই অবশ্যই। সারা রাজ্যে মানুষ যে প্রিয়াঙ্কা গান্ধী তীব্রতা আসছে এটা মানুষ উদ্দীপ হয়ে রয়েছে, এটা ভালো বার্তা দেবে এবং আমাদের সামনে যে ইলেকশনে ভালো প্রভাব পড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথা বলার চেষ্টা করেছেন যেটা, যে প্রিয়াঙ্কা গান্ধী অল্প কিছুক্ষণের জন্য আসার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে এবং স্বাভাবিকভাবেই সর্বভারতীয় নেতৃত্বের এখানে যে নজর রয়েছে সেটাই তিনি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলেন। দেখা যাক ফলাফল কি হয়। তবে যে বিষয়টি বারবার জোর দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষ যদি ভোট দিতে পারে, কেন এই যদির প্রশ্ন উঠবে? গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে যদি বিষয়টা কেন আসবে? নির্বাচন কমিশনের দায়িত্ব এই যদি থেকে মানুষকে মুক্ত করার। পরবর্তী সময়ে আমরা দেখব, আমরা নজর রাখছি। পরবর্তী সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরাও কথা বলবো নিশ্চয়ই। যদি সবাই ভোট দিতে পারে, স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, নিশ্চিতভাবেই নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করব। নতুবা নির্বাচন কমিশনও কিন্তু সমালোচনার দায়ের বাইরে থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।